নারিকেলের জিঞ্জিরা খ্যাত সেন্ট মার্টিন দ্বীপ। নাফ নদের তীরবর্তী সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকার কাছে দেইনি বলে তাদের চক্রান্তে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন আমেরিকা, চীন, ভারতের মতো পরাশক্তি দেশগুলো সেন্ট মার্টিন দ্বীপকে নিতে আগ্রহী, বাংলাদেশের এই দ্বীপের গুরুত্ব কতটুকু। সর্বজন স্বীকৃতি, আমেরিকা সেন্ট মার্টিনকে চায়। তারা সেখানে সামরিক ঘাঁটি করে দক্ষিণ এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের নজরদারি বৃদ্ধি করে তাদের দীর্ঘদিনের ইচ্ছা। সেন্ট মার্টিন দ্বীপ ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, সামরিক ঘাঁটি এমনকি রাজনীতির জন্য একটি বিশেষ উপযুক্ত স্থান। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ৬ নম্বর ইউনিয়নের নাম হলো সেন্ট মার্টিন। এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং সবচেয়ে দক্ষিণের স্থান এবং ইউনিয়ন। ১৯৭৭ সালে ৮ বর্গ কিলোমিটার এলাকার জুড়ে গড়ে ওঠায় এই দ্বীপ ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ১০,০০০ বাংলাদেশি বসবাস করে। তাছাড়া সারা বছরে পর্যটনে মুখরিত থাকে এই সৌন্দর্য দ্বীপ, যাকে অনেকেই স্বর্গের রানী বলে থাকে। একদিকে নাফ নদের জলরাশি এবং বাকি ৩ দিকে বঙ্গোপসাগরের লোনা জলের পরিবেষ্টিত মিষ্টি নারিকেলের বাগান ও বিভিন্ন প্রজাতির মাছ সমৃদ্ধ দ্বীপটিকে নিয়ে বর্তমান চলছে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু, যাকে পেতে আগ্রহ ভারত, চীন, আমেরিকার মতো পরাশক্তি দেশগুলো। তার অন্যতম কারণ সেন্ট মার্টিন বাংলাদেশের মূল ভূখণ্ড তথা টেকনাফ থেকে অথবা মিয়ানমারের ভূখণ্ড থেকে খুব বেশি দূরে নয়। মূল ভূখণ্ড থেকে এই দ্বীপের সমুদ্রের তল দেশ দিয়ে বৈদ্যুতিক সংযোগ, ইন্টারনেট কেবল, জ্বালানি তেল, মিষ্টি পানির সঞ্চালনের পাইপলাইন সংযোগ দেওয়া খুব সহজ কাজ। সেন্ট মার্টিন এর চারদিকে খোলা গভীর জলরাশি, যার কারণে নৌবহর, হেলিকপ্টার, যুদ্ধ বিমান, বিমান অ্যাম্বুলেন্স সহজে পানিতে চলাচল করতে পারে এবং নামতে পারবে। সমুদ্রের পানির গভীরতার কারণে বিভিন্ন আকারের যুদ্ধজাহাজ নোঙর ফেলে এই দ্বীপে চারপাশে। সামরিক এবং ভৌগোলিক বিবেচনায় সেন্ট মার্টিন দ্বীপ এর চারপাশে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম ও চীন রয়েছে, যার কারণে দ্বীপটি থেকে দূরপাল্লার কামান, রকেট, ড্রোন এবং মিসাইল ব্যবহার করার সবকিছু উপায় থাকায় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এসব দেশগুলো। বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরের আধিপত্য বজায় রাখতে চীন, ভারত, আমেরিকার মধ্যে এক ঠান্ডা যুদ্ধ চলতেছে বহুদিন ধরে। আর সেই ঠান্ডা যুদ্ধের অন্যতম কারণ হতে পারে সেন্ট মার্টিন দ্বীপকে জয়লাভ করা। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রভাব বিস্তার করতে সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। অতি সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সীমান্ত থেকে সেন্ট মার্টিন দ্বীপের উপর গুলি ছোড়া হয়েছিল। তাছাড়া মিয়ানমারের নৌবাহিনীর ৩টি যুদ্ধজাহাজ সেন্ট মার্টিনের জলসীমার কাছাকাছি অবস্থান নেওয়ায় এই দ্বীপের মানুষদের মধ্যে অনেক আতঙ্ক বিরাজ করে। তাছাড়া সেন্ট মার্টিন দ্বীপের কারণে বাংলাদেশ বঙ্গোপসাগরের বিশাল সমুদ্র অংশ জয়লাভ করে, যা বাংলাদেশের একটি বড় প্রাপ্তি। বর্তমান পরিস্থিতিতে আমেরিকার পক্ষে সেন্ট মার্টিন দখলের চেষ্টা হবে সরাসরি চীন, ভারতের সাথে যুদ্ধ ঘোষণার শামিল। তখন হবে বাংলাদেশ একটা নৈরাজ্য এবং যুদ্ধ কেন্দ্রস্থল। এই বিষয়টি বাংলাদেশের গোয়েন্দা এবং কূটনীতিকদের দক্ষতা প্রমাণের মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপকে সব সময় সুরক্ষিত রাখতে হবে। সেন্ট মার্টিন বাংলাদেশের অর্থনৈতিক এবং সমুদ্র দখলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেন্ট মার্টিন সব সময় বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এর ওই অর্থনৈতিক পর্যটনের কারণে একটা সমৃদ্ধশালী একটা জায়গা হলো সেন্ট মার্টিন।